হ্যালো বন্ধুরা, আজকে আবার চলে এসেছি বিকেলের একটা নাস্তা নিয়ে। আজকে নাস্তা করব চিকেন পুরি। চিকেন পুরি করার জন্য নিয়ে নিয়েছি ময়দা, আলু সিদ্ধ আর চিকেন। এখন আমি ময়দাটা মেখে নেব। ময়দাটা মাখার জন্য আমি একটা বড় কাঁচের গামলি নিয়ে নিয়েছি। ময়দাটার মধ্যে দিয়ে দেবো একটু কালো জিরে, দিয়ে দেবো একটু লবণ, আর দিয়ে দেবো একটু সাদা তেল। দিয়ে আমি ময়দাটা মেখে নেবো। অল্প অল্প করে পানি দিয়ে ময়দাটা মেখে নেবো। ময়দাটা আমার মাখা হয়ে গেছে, একটু তেল মাখিয়ে দিয়েছি। এখন আমি 10 মিনিটের মতো ঢাকা দিয়ে রাখবো। দিয়ে এখন চিকেনটা রান্না করে নেবো। রান্নার জন্য কড়াটা বসিয়ে দিয়েছি, এখন গ্যাসটা অন করে নেবো। কড়াটা গরম হয়ে গেছে, অল্প একটু তেল দেবো। খুব বেশি তেল দেওয়া যাবে না, অল্প একটু দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এখন পেঁয়াজ দিয়ে দেবো। নেড়ে চেড়ে পেঁয়াজটা লাল করে নেবো। পেঁয়াজটা লাল হয়ে গেছে, দিয়ে দেবো একটু লবণ, দিয়ে দেবো একটু আদা রসুন বাটা, দিয়ে নেড়ে চেড়ে একটু কাট করে নেবো, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে। এখন আমি মাংসটা দিয়ে দেবো। এখন দিয়ে দেবো হলুদ, গুঁড়ো লঙ্কা, জিরে মরিচ ধনিয়া একসঙ্গে গুঁড়ো করা ছিল সেটা দিয়ে দেবো। দিয়ে দেবো গরম মশলা, মিট মশলা দেবো, দিয়ে দেবো একটু চিকেন মশলা, দিয়ে একটু নেড়ে দেবো। এখন দিয়ে দেবো যে আলুটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা। মাংসটা আমি এই সিদ্ধ আলুর সঙ্গে মিশিয়ে নেব। একটু কালারের জন্য দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা। এখন দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিয়েছি। আমি কিন্তু চিকেনে কোনো পানি ব্যবহার করিনি। পুরটা একদম নেড়ে নেড়ে শুকনো করে নিয়ে আসতে হবে। তেলটাও কিন্তু খুব বেশি দেওয়া যাবে না। সবশেষে দিয়ে দেবো একটু ধনিয়া পাতা কুচি, আবার একটু মিশিয়ে নেবো। পুরটা আমার একদম রেডি হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেবো। চিকেনের পুরটা আমি এইভাবে গোল গোল শেপ দিয়ে রেডি করে নিয়েছি। যে ময়দাটা মেখে রেখেছিলাম, এই ডোটা নিয়ে আমি এই দুটো ভাগে ভাগ করে নিচ্ছি। একটা আমি এইভাবে হাত দিয়ে গোল করে নিয়ে একটু ময়দা দিয়ে নেবো, এভাবে আমি বেলে নেবো। ঠিক যেভাবে রুটি বেলে সেই রুটির মতো করেই আমি বেলে নেবো। রুটিটা আমার বেলা হয়ে গেছে, আরো একটা ডো আছে, এই একইভাবে আমি ওটাও বেলে নেবো। এই দেখো ঠিক এইভাবে বেলে নিয়েছি। প্লেটে আমি একটু ময়দা দিয়ে নিয়েছি, তাহলে আর ধরে লাগবে না। এই রুটির উপরে আমি চিকেনের পুরগুলো এই দেখো পরপর সব সাজিয়ে নিয়েছি। এখন আমি এই চিকেনের উপর একটু চিজ দিয়ে নেবো। এই চিকেনের উপরে আমি এই চিজ দিয়ে দেবো। এই দেখো কত সুন্দর ডিজাইন করে কেটে নিয়েছি, দেখো দেখতে কত সুন্দর লাগছে। এই একইভাবে সবগুলো আমি চিজ দিয়ে নেবো। চিকেনের উপরে আমি চিজগুলো দিয়ে সাজিয়ে নিয়েছি, দেখো কি সুন্দর দেখতে লাগছে। চিজগুলো আমি ডিজাইন করে কেটে নিয়েছি। প্যাকেটটা দেখো, দেখলেই তোমরা বুঝতে পারবে কত সুন্দর দেখতে লাগছে। দেখো আর একটা রুটি যেটা বেলে রেখেছিলাম আমি এর উপর দিয়ে ঠিক এইভাবে দিয়ে দেবো। রুটিটা আমার দেওয়া হয়ে গেছে, এখন হাত দিয়ে উপর থেকে আমি এইভাবে একটু সেট করে নেবো। এই একইভাবে সবগুলো আমি সেট করে নিচ্ছি। সবগুলো আমি হাত দিয়ে চেপে চেপে সেট করে নিয়েছি। এখন আমি এই যে ডিজাইন যে কাটারটা এইটা দিয়ে আমি কেটে নেবো। এইভাবে বসিয়ে আমি কেটে নেবো। বাকি যেগুলো আছে এই একইভাবে আমি কেটে নেবো। এই দুটো আমি আলুর পুর একটু ছোট দিয়েছিলাম, চিকেনের পুরটা ছোট দিয়েছিলাম, তাই আমি এই ছোট কাটার দিয়ে কেটে নিচ্ছি। এবার এই সাইড দিয়ে এই ময়দাটা আমি এইভাবে সাজিয়ে নেবো। দেখো সবগুলো আমি রেডি করে নিয়েছি, প্লেটে সাজিয়ে নিয়েছি। মাঝখানেটা সব থেকে ছোট। এখন চলে যাবো গ্যাসের কাছে, তেলটা গরম করে নেবো। তেলটা গরম হয়ে গেছে, পুরিটা দিয়ে দেবো। আর বেশি দেবো না, এই তিনটে আমি আগে ভেজে নেবো। ঠিক এইভাবে একটু তেল দিয়ে দেবো উপর দিয়ে, উল্টিয়ে দেবো একটু। কত সুন্দর দেখতে লাগছে না মানে? তোমরা চাইলে এই ডিজাইন গুলো হাতেও করা যায়, অন্য অন্য ডিজাইনও করা যায়। পুরিগুলো আমার হয়ে গেছে, আমি একটা একটা করে তুলে নিচ্ছি। এই দেখো কত সুন্দর হয়েছে, একটা পাত্রে তুলে রাখবো। বাকি যেগুলো আছে ওইগুলো আমি এবারে ভেজে নেবো। সবগুলো আমার রেডি করা হয়ে গেছে। এই দেখো কত সুন্দর দেখতে লাগছে।